তার মানে আমি না, ওই যে কোরআনে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না, ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধুপান মানে মোহগ্রস্ত থাকো, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থ মোল্লারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। ভণ্ড যে সুফি দাবিদার, এই বেচারা যে কথাটা বলল যে সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত হওয়া, এটা মাতাল হওয়া, যে অর্থটা ওলামাই কেরাম করেন, এটা মোল্লারা ভণ্ডামি করেছেন। আচ্ছা ভাই, ধরলাম মোল্লারা ভণ্ডামি করতেই পারেন, কিন্তু কোনো ভাষার অথেন্টিক সোর্স হচ্ছে ওই ভাষার একাডেমি। যেমন বাংলা ভাষায় কোন শব্দের অর্থ বিশ্লেষণ কি হবে, সেটা বাংলার কোনো সুফি দরবেশ অথবা কোনো বুজুর্গের কথা দ্বারা নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় বাংলা একাডেমি দ্বারা। ঠিক তদ্রূপ আরবি ভাষায় কোন শব্দের অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে হবে, এইটা সর্বস্বভাবে আরবি একাডেমি দ্বারাই নির্ধারিত হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে আমরা সর্বপ্রথম আরবি একাডেমিগুলোর আশ্রয় নেই। প্রথমেই আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটু প্রবেশ করি, দেখি এখানেই সুকারা নিয়ে ওনারা কি লিখেছেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটা দাগে দাগ দেওয়া কিছু কথা লেখা আছে। এখানে কি লিখেছে? এখানে স্পষ্টত লিখতেছে যে সুকারা আসবাহাত তানি আল ওয়াকিঈন। আমি শাব্দিক তর্জমা করছি, দেখেন যে সুকারা হলো কোনো ব্যক্তি এমন হয়ে যাওয়া, অর্থাৎ কেমন হবে, যে আল ওয়াকিঈন সে পতিত হচ্ছে, তারা পতিত হচ্ছে তাহতা, তাহতা মানে নিচে, তাসির, তাসির মানে হলো প্রভাব, আল খামার, খমর মানে হলো মদ, অর্থাৎ সে মদের প্রভাবের নিচে পড়ে যায়, অর্থাৎ সে মাতাল হয়ে যায়। আমরা এবার আরেকটা প্রসিদ্ধ ডিকশনারির সহায়তা নেই। দেখেন এখানে লেখা আছে আল মাআনি। আল মাআনি আরবিতে আরবি ডিকশনারি হিসাবে এটা খুব প্রসিদ্ধ একটা ডিকশনারি। আমরা এটাতে যাই। একটু সময় নিচ্ছে। জি, দেখেন এখানে উপরে লেখা আছে সুকারা। জি, সুকারা, নিচে লেখা আছে মা'না সুকারা ফিল লুগাতিল উখরা। এরপরে লেখা আছে তারিফু ওয়া মা'না সুকারা, যে সুকারা শব্দের পরিচয় এবং তার অর্থ ফি কামুসিল কুল, প্রত্যেক ডিকশনারি অনুযায়ী, কামুস আরবি এবং আরবি ডিকশনারি অনুযায়ী। এখানে দেখেন প্রথমেই লিখছে, কি লিখেছে, আস-সাকারু। এই সুকারা শব্দটা সাকারু শব্দ থেকে আসছে। আস-সাকারু শব্দের অর্থ কি ওনারা বলছেন? আস-সাকারু হলো কুল্লু মা ইউসকিরু মিন খামরিন ওয়া শারাবিন, প্রত্যেক ওই বস্তু যেটা শরাব এবং খমর মানে মদের কারণে যেটা নেশাগ্রস্ত হয়, এটা কি সুকুর বলে। এবার আসেন, আমরা এখানে দুইটা আরবি ডিকশনারি দেখলাম, তাই তো? এখন আমরা এটার অথেন্টিক্স, এই আয়াতের যে আয়াত সে পড়েছে যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মানে তোমরা মোহগ্রস্ত থাকলে নামাজের কাছে ধারো এসো না। এই আয়াতের ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম, যাদের হাতের উপর দিয়া কোরআন আমার পর্যন্ত এবং এই ভণ্ডর কাছ পর্যন্ত কোরআন এসেছে, তারাই কি আয়াতকে এইভাবে ব্যাখ্যা করেছেন কিনা, আমরা একটু তাফসীরের দিকে যাই। দেখেন এখানে লেখা আছে মা'না সুকরা ফিল কোরআন, মা'না সুকারা ফিল কোরআন, কোরআন অনুযায়ী সুকারার অর্থ কি, প্রথমেই এখানে এই আয়াতটা দিছে। দেখেন আয়াতে লিখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, লা তাকরাবু আস-সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হও না, ওয়া আনতুম সুকারা, এমত অবস্থায় যে তোমরা মাতাল, যেটা আমরা অর্থ করি। আর সে বলেছে সুকারা মানে মোহগ্রস্ত। আচ্ছা, এবার আমরা একটু নিচে যাই, এখানে তাফসীরে সুকারার অর্থ কি লিখেছে। এখানে আপনি দেখতে পারেন যে ব্রেকেটে স্পষ্ট এখানে লিখেছে সুকারা গাইবুল উকুল। সুকারার শাব্দিক অর্থ হলো তার আকল বিলুপ্ত হয়ে যাওয়া। আকল বিলুপ্ত সাধারণত তখনই হয় যখন মানুষ মাতাল হয়। দেখেন মা'নাল আয়া, এই আয়াতের অর্থ হলো কওলুহু আযজা ওয়া জাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখানে বলতেছে আল মুরাদু মিনাস সুকুর,
সুকুর দ্বারা এখানে উদ্দেশ্য কি, এই আয়াতের উদ্দেশ্য কি? বলতেছে যে সুকুর মিনাল খাবার, সুকুর দ্বারা এখানে মদ খায় যে মাতলামি হয় এটাই এখানে উদ্দেশ্য। ইনদাল আকসারিন, অধিকাংশ ওলামাই কেরামের মতে। আপনি স্পষ্টতই এখানে বুঝতে সক্ষম হবেন যে এদের হীন উদ্দেশ্য কি। এরা আসলে নিজেদেরকে নামাজের মতো এই দায়িত্ব থেকে তারা মুক্ত রাখতে চায়, কিন্তু যেহেতু তারা সরাসরি এই দেশে নামাজকে অস্বীকার করতে পারে না, এজন্য বিভিন্ন ধরনের ছল চাতুরির আশ্রয় নিয়ে তারা মূলত নামাজকে অস্বীকার করতে চায়। এজন্য বলবো ভাই, এইভাবে একটা সমাজ চলতে পারে না। এজন্য আমি সবার কাছে আহ্বান করবো, যাই ভাই আওয়াজ তোলেন। হয় আমরা এই দেশে আমাদের দিন ধর্মকে প্রতিষ্ঠিত করে চলবো, এরা বিলুপ্ত হয়ে যাবে, অন্যথায় আমরা বিলুপ্ত হয়ে যাব, এরা এদের ভণ্ডামিকে প্রতিষ্ঠিত করে চলবে। কিন্তু দুইটা একসাথে এই দেশে চলতে দেওয়া যাবে না। এজন্য আমি সবার কাছে উদারত আহ্বান করব যে ভাই আওয়াজ তোলেন এই সকল ভণ্ডদের বিরুদ্ধে। এরকম আরো একাধিক ভণ্ডামি যারা করতেছে, ইনশাল্লাহ যদি আমার তৌফিক হয় আমি ধীরে ধীরে এই বিষয়গুলোকে সামনে আনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।